আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। কেমন আছেন আমার আদরের কলিজার টুকরা আপুরা? আল্লাহ সবাইকে ভালো সুস্থ রাখার তৌফিক দান করুন, এই দোয়া সবসময় করছি এবং আপনাদের দোয়ায় আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। আল্লাহর কাছে শুকরিয়া জানাচ্ছি। আপুরা, আজকে আমি গোশ তেলে ভেজে রেখেছি। এটা হচ্ছে কোরবানির গরুর গোশ। আমি তেলে ভেজে রেখে এখন রান্না করব। তো চলুন রান্না করানো যাক। ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখতেই থাকুন। তো আপুরা, চুলাতে কড়াই বসিয়ে দিয়েছি এবং আমি কয়েকটা তেজপাতা ছিঁড়ে দিয়েছি। এবার আমি সরিষার তেল দিয়ে দিব। এবার আমি সরিষার তেল দিয়ে দিচ্ছি। একটু দারচিনি দেব। আমি এখন তেজপাতা মশলাগুলো তেলে ভেজে নেব। এবার আমি পেঁয়াজ কাটা দিয়ে দেব। আমি এবারে আদা রসুন বাটা দিয়ে দেব। এখন আমি সবগুলো একটু ভেজে নেব। এবার আমি হলুদ গুঁড়ো দিব। দিয়ে দেব মরিচ গুঁড়ো। এবং জিরা ও ধনিয়া গুঁড়ো আমি একসঙ্গে মিক্সড করে রেখেছি, দিয়ে দিচ্ছি। আমি একটু সামান্য পানি দিয়ে দেব। এবার আমি মশলাগুলো একটু কষিয়ে নেব। মশলা কষানো হয়ে গেল, এবার আমি ভাজা গোশগুলো দিয়ে দিব। আগের থেকে আমি ভেজে রেখেছি, দিয়ে দিচ্ছি। আপুরা, আমি এই গরুর গোশ আমি তেলে ভেজে রেখেছি 2 দিন থেকে। 2-3 দিন যদি আপনারা তেলে ভেজে ভেজে রাখেন, সেই গোশটা খেতে অসম্ভব একটা ফ্লেভার এবং খুব সুন্দর একটা ঘ্রাণ, আর খেতে এত সুস্বাদু মজাদার হয়, এটা আপনারা এইভাবে রান্না করে না খেলে বুঝবেন না।
অনেক মজাদার হয়। এবারে আমি একটু মশলার গুঁড়ো দিয়ে দিব। আমি গরম মশলার গুঁড়ো দিয়ে দিচ্ছি। আমি এখন গোশগুলো একটু ভালো করে কষিয়ে নেব। বা অনেকে এই গোশটাকে কালো ভুনাও বলে, বা অনেকে বলে তেলে ভেজে রাখা গোশ। তবে কালো ভুনা করতে গেলে আর একটু কালো হওয়া দরকার ছিল, তারপরে অনেক সুন্দর হয়েছে। তো আমি এবার ঢেকে দেব। আপুরা, ভাজা গোশগুলো কষানো হয়ে গেল, বা আপনারা কালা ভুনাও বলতে পারেন, যে যাই বলি। তো আমি এবারে একটু ঝোল পানি দিয়ে দেব। খুব সুন্দর একটা ঘ্রাণ বেরিয়েছে, এত ভালো, আর কালারটা অসম্ভব সুন্দর হয়েছে। খেতেও অনেক মজাদার হবে। তো এবারে আমি ঢেকে দিব। আপুরা, নামিয়ে নিয়ে আসলাম ভাজানো গোশ। তো আপনাদের কাছে কেমন লেগেছে গোশ ভুনাটা অবশ্যই কমেন্ট করে জানান। লাইক দিন, বেশি বেশি করে শেয়ার করুন। দোয়া চাই ছোট্ট রান্নাঘর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না। যারা নতুন আপনারা দেখছেন, পাশে বেল বাটনটি ক্লিক করে আমার ভিডিওর পাশেই থাকুন। সবাই ভালো থাকুন ও সুস্থ থাকুন, এই দোয়া কামনা করে রেখে দিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।